যেমন একটা ব্রিজ রয়েছে, আপনি মুড়াকাটি জানাবেন রোহিণীর দিকে, সেখানে লোহার পাত একটা দেওয়া আছে, সেখানে রোজই মানে বছরে এভারেজ নাকি 8-10 জনের হাত ভাঙে, পা ভাঙে, এভারেজ আগের সরকার 15 বছরে এভারেজ যদি 8-10 জনের পা ভাঙে দাদা ভাই, তাহলে কতজন হয়? মোটামুটি 1.5 লক্ষ হবে। তাহলে প্রথমত যাতে আর কারো নয় পা ভাঙে, ঠিক আছে, এরকম আমি দেখবো যে আর্জেন্ট যেগুলো আছে, যেগুলো ইমিডিয়েট করতে হবে, সেরকম কাজগুলি কিন্তু আমি করার চেষ্টা করবো। আমার সরকারের গোচরে আনবো যে এগুলো ইমিডিয়েট করা হোক আমার এলাকায়, ঠিক আছে। তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আছে, তারপরে বড় বড় কিছু কাজ আছে যেগুলো কিন্তু বহুত অর্থের দরকার, বিগ বাজেট যেগুলো, আমদই ব্রিজ, সুবর্ণরেখা রেলপথ, ঠিক আছে, এগুলো বিগ বাজেটের ব্যাপার আছে এবং রাজ্য এবং কেন্দ্র দুটো সরকারকে করতে হবে, সেগুলো পরে পরে তোলা হবে, সেটা প্রসিডিউর আছে। আমার কাজ হচ্ছে এই যে দাবি দেওয়া বা সমস্যাগুলোকে আমার সরকারের গোচরে আনা, তার সামনে তুলে ধরা, মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে উপস্থাপিত করা, প্রশাসনের সামনে উপস্থাপিত করা, এবং এটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য আমি আমার যতটুকু করণীয় সেটা করব। আমি যেহেতু মন্ত্রী হয়েছি বটে, কিন্তু আমি এখনো আমার দায়িত্ব এখনো দেওয়া হয়নি, সুতরাং আমি পার্টিকুলার স্পেসিফিক কিছু আপনাকে এই মুহূর্তে বলতে হচ্ছে। হ্যাঁ, বলো। আপনাদের বড় নির্দেশিকার কোনো যদি এই কার্যকলাপ যদি কেউ করে, তাদের ক্ষেত্রে কিভাবে আপনারা শাস্তি দেবেন বা কিরকম ব্যবস্থা? নবগঠিত সরকার অলরেডি বলেই দিয়েছেন বৈধভাবে চলবে, অবৈধভাবে চলবে না। এবারে যদি বাট এসবের প্রশ্ন নাই, ঠিক আছে, কড়া পদক্ষেপ নেওয়া হবে আইনত, এটা আমার সরকারের বক্তব্য, সরকার পরিষ্কার করে দিয়েছে। এবারে যদি চলে না চলে ব্যাপারগুলো পরে আসবে, আপনারা দেখুন না, লক্ষ্য নজর করুন কি হচ্ছে, রেজাল্ট হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুবই কঠোর, উনি বলে দিয়েছেন যা বলার, আমরা নতুন করে কি বলবো।